পদানত ভারতবর্ষে জন্মেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো পরাধীন দেশবাসীর প্রতি কবির সহানুভূতি ও অনুপ্রেরণা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহতী ইতিহাসে সশ্রদ্ধ চিত্তে স্মরণীয়। সংগ্রামের নিরিখে কবির অনমনীয় আত্মপ্রত্যয় শুধুমাত্র সমষ্টির ভিত্তিহীন বিশ্বাসকে কেন্দ্র করে এগিয়ে যায়নি, কখনো কখনো তা প্রচলিত জনমানুষের বিপক্ষে সত্যকে প্রতিষ্ঠা করতেও কুণ্ঠিত হননি কবি। ক্ষুদ্র স্বার্থপরতার বৃত্তাধীন পঙ্কিলতার ঊর্ধ্বে পূর্ণ স্বাধীনতার উদার রূপটিকে চিরদিন আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ।
বঙ্গভঙ্গের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রত্যক্ষ সংগ্রামে যুক্ত হয়েছিলেন কবিগুরু। তিনি বুঝেছিলেন সম্প্রীতির মাধ্যমে দেশের ঐক্যকে মজবুত ও দৃঢ় করা অত্যন্ত প্রয়োজন। 1905 সালের 16 অক্টোবর মহানগরী কলকাতার রাস্তায় তৈরি হল এক নয়া ইতিহাস। রাখি বন্ধনের মাধ্যমে প্রতিটি মানুষের মধ্যে প্রীতির বন্ধন স্থাপনের জন্য পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সকলের হাতে পরিয়ে দিলেন হলুদ সুতোর রাখি। এমনকি চিৎপুরের রাস্তা দিয়ে যাবার সময় নাগোদা মসজিদে ঢুকে ইমামদের হাতে সেই মৈত্রীর বন্ধন পরিয়ে দিয়েছিলেন কবি। স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত। অত্যাচারী ঔপনিবেশিক বিদেশি শক্তির বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত করার জন্য সচেষ্ট হয়েছিলেন স্বদেশ প্রেমিক রবীন্দ্রনাথ। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা করা তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা করা তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধনে কাটবে তুমি। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না শেখার। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলের, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলের। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে উঠবে তোরি ঘাড়। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা করা তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? তুমি কি এমনি শক্তিমান? প্রথম বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী পরিণাম কবিকে আহত করেছিল তীব্রভাবে। মানবতার অনুসারী কবি মানুষের কল্যাণ সাধনের জন্য তথা দেশীয় কল্যাণ সাধনের জন্য যুদ্ধের প্রতি কখনোই আস্থাশীল ছিলেন না। কিন্তু দুর্জনের প্রতি শক্তির প্রকাশের মধ্যে দিয়ে অস্তিত্বের দায়বদ্ধতার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কবিগুরু। তাই তো স্বদেশী আন্দোলনে সশস্ত্র অভ্যুত্থানের প্রতি কবির আস্থা কুণ্ঠিত হয়নি কখনো। বিদ্রোহের অগ্নিমূর্তি নজরুল যখন অবসররত, তখন কবির বার্তা পৌঁছচ্ছে তার কাছে। আবার কখনো বক্সার দুর্গে বন্দী বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে কবি রচনা করছেন কবিতা, যা বাড়িয়ে তুলছে জনমানুষের প্রত্যয়ের বলিষ্ঠতাকে। প্রাণের আবরণ
নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া আপনাকে মনে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া আপনাকে মনে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো এত প্রাণের আগুন জ্বালা উড়িয়ে দিলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো এত প্রাণের আগুন জ্বালা উড়িয়ে দিলে আগুন জ্বালো আগুন জ্বালো শিক্ষার আলোয় আলোকিত সংস্কারহীন উদার ও মুক্ত স্বদেশ ভাবনাকে প্রতিটি দেশবাসীর মধ্যে বপন করতে চেয়েছিলেন মহাকবি। শান্তিনিকেতনে তাঁর এই কর্মযজ্ঞে তিনি বিশ্ব সংস্কৃতিকে গ্রহণ করতে নানা পদক্ষেপ বাস্তবায়িত করেছিলেন। ভয় শূন্য চিত্তে উচ্চ শিরে মুক্ত জ্ঞানের বন্দনায় চিরব্রতী রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা। তাই তো কুক্ষিগত জাতীয়তাবাদের বদ্ধতাকে অতিক্রম করে চিরায়ত আন্তর্জাতিকতাবাদের আলোয় মানুষকে দেখিয়েছে সঠিক পথে এগিয়ে চলার যথার্থ দিশা।
আমাদের স্বদেশ ভাবনাকে কেন্দ্র করে নর্তেশ্বর কালচারাল সেন্টারের বিশেষ নিবেদন অগ্নি শপথে রবীন্দ্রনাথ, ভাষ্য রচনা ও পাঠ We would like to thank all the performers for their effort and I'd like to invite Shishir Biswas ji for his